আসসালামু আলাইকুম। আপনারা একটা জিনিস ফেসবুক, টিভি সহ সকল সোশ্যাল মিডিয়া বলেন, সংবাদ মাধ্যমে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে সিলেট ভোলাগঞ্জের যেই সাদা পাথর, এগুলো লুট হয়ে গিয়েছে, অলরেডি লুট হয়ে গিয়েছে। সেই সাদা পাথর যেগুলো ছিল সেগুলো ওখানে নাই। আমি বিগত 2 বছর আগে, 2 বছর আগে আমি গিয়েছিলাম সেই সিলেট ভোলাগঞ্জ, শ্রীমঙ্গল সহ বেশ কিছু সিলেটের দর্শনীয় স্থানে। তখন পাথর, পরিপূর্ণ পাথর ছিল। যেই যেই পাথরের জন্য মানুষ যেত ওখানে, সেই পাথরগুলো ছিল। ইদানিং আমরা দেখছি ওখানে পাথর পাথর নাই, শুধু আছে বালি। তা আমার প্রশ্ন হচ্ছে যে এখানে জেলা প্রশাসন বা স্থানীয় প্রশাসন এই জিনিসটা কি লক্ষ্য করেনি? যখন থেকে এই পাথর ডাকাতি শুরু হয়েছে, পাথর চুরি শুরু হয়েছে, তখন কি তারা চেষ্টা করে এই পাথরগুলো আটকাতে পারতো না? ওখানে টুরিস্ট পুলিশ থাকে, বিজিবি থাকে, তো তারা চেষ্টা করে কি এই জিনিসগুলা আটকাতে পারতো না? এটা আমাদের জন্মের পর থেকেই তো আমরা দেখছি এখানে সিলেটে একটি সাদা পাথর আছে। তো আমার জীবনে এই জিনিসটা দেখলাম, এর আগে কখনো শুনিনি। আমি শুনেছি পাথর এরকম চুরি হয়, ডাকাতি হয়, কিন্তু একদম মানে শেষ হয়ে যায় পাথর, এই এই প্রথম আমি জীবনে দেখলাম আসলে। তো এগুলো আসলে পরিবেশ রক্ষা করতো, এগুলো তো পরিবেশ আর রক্ষা করে না। আর একটা জিনিস আমি বলতে চাই যে আমাদের যে এখন পরিবেশ উপদেষ্টা আছে, উনি তো ইন্টারন্যাশনাল, তো উনি বিগত অনেক বছর থেকে পরিবেশ নিয়ে কাজ করে। তো পরিবেশ নিয়ে কাজ করতে করতে উনি আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল পুরস্কারও উনি পেয়েছেন পরিবেশ রক্ষার জন্য। তো ওনার প্রথম অঙ্গীকার ছিল বাংলাদেশের যে পরিবেশ ধ্বংসকারী পলিথিন ব্যাগ, এই পলিথিন ব্যাগগুলো উনি নিষিদ্ধ করবেন বাংলাদেশ থেকে। তো নিষিদ্ধ করার পরে উনি একটি বিকল্প ব্যবস্থাও করবেন, যেমন বাংলাদেশের জাতীয় একটি সম্পদ হচ্ছে পাট, পাট থেকে উনি ব্যাগ বানাতে চেয়েছিলেন। উনি পলিথিন নিষিদ্ধ করার জন্য প্রথমে চেষ্টাও করেছিলেন, কিন্তু উনি এটাতে সফল হয়নি, পারেনি। এখন আমরা হাটে বাজারে সব জায়গাতেই কিন্তু আমরা পলিথিন দেখতে পাই। তো এইভাবে উনি আরেকটা জিনিসও করতে চেয়েছিলেন। উনি ঢাকাতে বিভিন্ন জোন করেছেন, বিভিন্ন স্থানে উনি শব্দ দূষণ রক্ষার জন্য, শব্দ যেন দূষণ না হয় এই জন্য উনি বিভিন্ন জোন করেছেন। জোনগুলো কিভাবে উনি কাজ করেছেন, উনি বিভিন্ন সাইনবোর্ড করে দিয়েছেন যে এই এলাকাগুলোতে শব্দ দূষণ মুক্ত, মানে কোনো গাড়ি ওই ওই এন্ট্রি করার পরে হর্ন বাজাতে পারবে না। কিন্তু আমরা আসলে বাস্তবে কি দেখি, ওখানে কি মানুষ কি সেই সাইনবোর্ড ফলো করে? যে সাইনবোর্ড ফলো করে কি হর্ন বাজায় না? না, ওই ওই জোনে এন্ট্রি করার পরে আরো হর্ন মানুষ বেশি বাজায়। আমি যেটা আমি আমি প্রত্যক্ষভাবে আমি দেখেছি। যেমন এয়ারপোর্ট থেকে উত্তরা পর্যন্ত আছে একটা, ওই মালিবাগের ওই সাইডে আছে, জাস্ট সাইনবোর্ড করে দেওয়া আছে যে হর্ন মুক্ত এলাকা। কিন্তু আপনি একটা জিনিস ফলো করে দেখবেন যে প্রচুর পরিমাণে হর্ন বাজায়, এটা দেখারও কেউ নাই। এভাবে আসলে দেখারও কিছু নাই। মেন রোডে হর্ন বাজাবে, আপনি কিভাবে তাকে পর্যবেক্ষণ করবেন? তো গেল। আর বাঙালি এত সোজা মানুষ না যে আপনি একটা আদেশ করলেন, আপনি ভালোর জন্য একটা আদেশ করলেন আর আপনার কথা সে শুনবে। বাঙালি আসলে এরকম না। হ্যাঁ, তো এটা গেল। আসলে এইভাবে আসলে পরিবেশ রক্ষা করা যায় না। পরিবেশ রক্ষা করার জন্য যে সঠিক যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলো যাইতে হবে। সরকারকে প্রয়োজনে হার্ড লাইনে যাইতে হবে, কিন্তু আসলে হার্ড লাইনে আসলে তো যাচ্ছে না। চোখের সামনে অনেক কিছু লুটপাট হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আসলে মানে প্রশাসন তো দেখতেছে না। প্রশাসন দেখে কখন? বাংলা সিনেমার মতো যখন মানে শেষ হয়ে গেছে সব, তখন দেখতেছে প্রশাসন। আসলে এভাবে করতে থাকলে পরিবেশ আসলে দূষণ আসলে হবে না, পরিবেশ রক্ষাও হবে না। পরিবেশের যে ভারসাম্যগুলো ছিল দিন দিন মানুষ এভাবে গায়েব করে দিবে। তো এখনো আমার আকুল আবেদন, এই জিনিসগুলো আসলে ভালোভাবে দেখা দরকার। না হলে পরিবেশ আসলে আমরা পরিবেশ পাবো না। আমি তো আরো আরো অনেক কিছু অ্যানালাইসিস আমি করেছিলাম, এগুলো আছে। যেমন বন জঙ্গল সব উজাড় হয়ে যাচ্ছে, বনের এগুলা তো সাইড, এগুলার মানে জঙ্গল থেকে যে কাঠ কাঠ যে কাটা হচ্ছে, পাহাড় থেকে মাটি কাটা হচ্ছে, এই জিনিসগুলো তো এখন মিডিয়াতে আসতেছেই না, বাট এগুলা হচ্ছে ইদানিং। তো আসলে পরিবেশ, বাংলাদেশের জলবায়ু আসলে একটি কঠিন জলবায়ু। কখন কোন ঋতু, কখন বর্ষা হয়, কখন এই জিনিসগুলো ঠিক নাই। তার মধ্যে যদি এইভাবে যদি সবকিছু পরিবেশের উপরে যদি এভাবে লুটতারাজ হয়, তাহলে আসলে বাংলাদেশের পরিবেশ আসলে রক্ষা করা কিভাবে রক্ষা হবে আল্লাহ ভালো জানে।